বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আমার আল্লাহকে স্মরণ করে শুরু করছি আজকের আলোচনা। 1167 বৎসর পূর্বে ইরানের পারস্য প্রদেশে এক পাগল বসবাস করত, মনসুর হাল্লাস। এবং বর্তমানে 1167 বৎসর পরে 2025 সালে বাংলাদেশে নুরু পাগলা নামে এক পাগল রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার মধ্যে বসবাস করত। এই দুই পাগলের মধ্যে জীবনযাপন যেভাবে হয়েছিল এবং শেষ পরিণতি যা হয়েছিল তার মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায়। তাহলে কি সেই মনসুর হাল্লাজি বর্তমানে নুরু পাগলা? এমন মতামত অনেকের মুখে মুখে। তাই এই দুই পাগলের মধ্যে একটু তুলনা করা যাক, কার জীবনে কি ঘটেছিল। চ্যানেল মুক্তার সাইজি। মনসুর হাল্লাস, তিনি তৎকালীন বাগদাদ শহরের বিশিষ্ট আল্লাহর অলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাহির নিকটে মুরিদ ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ সুফি সাধনায় ধ্যান রত থাকতেন। মোরাকাবা, মুশাহেদা, ধ্যান, সালাতে সবসময় তিনি থাকতেন। এই মনসুর হাল্লাস মাত্র 12 বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছিলেন। মনসুর হাল্লাস যখন মক্কা শহরে অবস্থান করেন তখন তিনি কাবা ঘরের দিকে মুখ করে 1 বৎসর একটানা রোজা রেখে নিঃশব্দ জিকিরে ও ধ্যানরত অবস্থায় সময় অতিবাহিত করেন। এই সময় প্রতিদিন এক ব্যক্তি কয়েকটি রুটি ও এক পাত্র পানি দিয়ে চলে যেত। মনসুর হাল্লাস কখনো কিছু রুটির অংশ খেতেন এবং সামান্য পানি পান করতেন। এর ফলে তার শরীর দিন দিন শুকিয়ে যেতে থাকে। মনসুর হাল্লাস মক্কা নগরীতে দীর্ঘদিন ধ্যান সাধনা করার পরে বাগদাদ শহরে এসে একটি নির্জন এলাকায় তিনি আবার সাধনায় রত হন। তার আধ্যাত্মবাদ অনেক অলৌকিক ঘটনা তার ভিতরে প্রকাশ পেতে থাকে। একবার তিনি ধ্যানরত অবস্থায় এক জ্যোতির্ময় পুরুষকে দেখতে পান। মনসুর হাল্লাস তাকে জিজ্ঞাসা করেন, তুমি কে? ওই পুরুষ তাকে বলে, আমি আন আল হক, অর্থাৎ আমি পরম সত্য। আল হক হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ নাম। আল্লাহর এই রূপ এবং বাণী তিনি যখন ধ্যানরত অবস্থায় দেখলেন, তারপর থেকেই আন আল হক, আন আল হক, আমি পরম সত্য, আমি পরম সত্য, এই জিকিরে সর্ব অবস্থায় মনসুর হাল্লাস করতে থাকেন। মনসুর হাল্লাস এতটাই গভীরভাবে আল্লাহ তাআলার সাথে নৈকট্য লাভ করেছিলেন যে তিনি নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলেন। নিজের নামের পরিবর্তে সর্বদা আন আল হক, আন আল হক বলে পরিচয় দিতেন। তিনি নিজের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার অস্তিত্ব ছাড়া আর কিছুই দেখতে পেতেন না। তাই তিনি নিজেকে পরম সত্য বলে জাহির করতে লাগলেন। কিন্তু কতিপয় মুসলিম সমাজ তার এই মতবাদকে বিতর্কিত করে তাকে ফেরাউন বলে আখ্যায়িত করেন এবং তাকে অমার্জনীয় অপরাধ বলে ঘোষণা করেন। এবার ফিরে আসি বাংলাদেশে। বাংলাদেশের এই নুরু পাগলা ছোট্টবেলা থেকে বিভিন্ন মাজারে মাজারে ঘুরে ঘুরে সুফি সাধকদের মজলিসে সময় কাটাতেন এবং সুফি সাধনায় তিনি ধ্যানে রত থাকতেন। যখন মুরাকাবা, মুশাহেদা, ধ্যান সাধনায় রত থাকতেন তখন তার দরবারের মধ্যে তার শিষ্য ভক্ত আশেকানের উদ্দেশ্য করে বলতেন যে, তোমাদের ভিতরে মনের মধ্যে যে কুপ্রবৃত্তি রয়েছে সেই কুপ্রবৃত্তি হচ্ছে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ। তোমরা সেই দাজ্জালকে ধ্বংস করে দাও, তাহলে তোমাদের প্রত্যেকের মাঝে ইমাম মাহদী জাগ্রত হবে, যেমনটা আমি আমার মধ্যে ইমাম মাহদীকে অনুভব করছি। কিন্তু এই নুরু পাগলা কখনো নিজেকে ইমাম মাহদী বলে দাবি করতেন না। তিনি বলতেন, আমার মধ্যে ইমাম মাহদী জাগ্রত আছে, চৈতন্য আছে। তোমরাও তোমাদের মধ্যে ইমাম মাহদীকে জাগ্রত করো, চেতন করো।
নূরে পাগলা বলতেন, এই মাহুদি কোনো ব্যক্তি নয়, কারো পিতা নয়, কারো পুত্র নয়, কারো কন্যা নয়, কারো মাতা নয়। এই মাহুদি হচ্ছে একটি মহাশক্তি। এই মহাশক্তি মানুষ জাগ্রত করতে পারে সাধনার দ্বারা। নূরে পাগলা আরও বলতেন, কুলুবিল মমিনিন আরশে আল্লাহ, এই মানুষের মধ্যেই আল্লাহর আরশ। এই নূরে পাগলা ইমাম মাহুদি সম্পর্কে অনেক চৈতন্য ভাবের কথা প্রকাশ করতেন। তাই সমাজের মানুষ বুঝতে না পেরে বলতেন, এই নুরু পাগলা নিজেকে ইমাম মাহুদি দাবি করে। অতঃপর নুরু পাগলা যখন মারা গেলেন, সেই নুরু পাগলার মাজার ভেঙ্গে বিতর্কিত সমাজ ব্যবস্থা সেই কবর থেকে নুরে পাগলার দেহ 14 দিন পর সেখান থেকে তুলে নিয়ে এলো এবং আগুন দিয়ে পোড়ানোর জন্য ব্যবস্থা করলো। যখন আগুন দিয়ে নূরে পাগলার দেহখানা পোড়ানোর জন্য সবাই প্রস্তুত হলো, তখন একদল বিতর্কিত মুসলমান সেই নুরু পাগলার দেহ মুখে লাঠি দিয়ে আঘাত করতে লাগলো। সেই মৃত্যু দেহের মুখে যখন লাঠি দিয়ে আঘাত করছিল, তখন নুরু পাগলার দেহ মুখের চামড়া মাংস কেটে লাল রক্ত গড়িয়ে পড়ছিল। অতঃপর বিতর্কিত সমাজ সেই নুরু পাগলার মৃত্যু দেহখানাকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল। সেই ঘটনার পরে অনেক সুফি সাধকগণ তাদের মতবাদ প্রকাশ করেছেন যে 14 দিন পরে যে নুরু পাগলা তার দেহ উঠানো হলো, বিন্দু পরিমাণ তার দেহ পচেনি, দুর্গন্ধ হয়নি, বরং সে শক্তও হয়নি। তার দেহখানা ছিল নরম তুলতুলে এবং তার মাথায় আঘাত করার পর রক্ত গড়িয়ে পড়ছিল। এই ঘটনা থেকে সুফি সাধকগণ এই নুরু পাগলাকে বলতে থাকেন, তিনি ছিলেন একজন আল্লাহর অলি, মুমিন মানুষ। আর এ কারণেই তার দেহ পচেনি, গলে যায়নি, দুর্গন্ধ হয়নি, বরং একজন জীবিত মানুষ যেভাবে থাকে তিনি তো দেহখানা সেভাবেই ছিল। এই সুফি সাধকের এই কথাগুলোকে প্রত্যাখ্যান করে বর্তমানের কতিপয় মুসলিম সমাজ বলে থাকেন যে ফেরাউনের লাশও তো পচেনি, দুর্গন্ধ হয়নি। তাই নুরু পাগলাকেও ফেরাউনের সাথে তুলনা করেন। যেমনটা মনসুর হাল্লাজকে তৎকালীন মুসলিম সমাজ ফেরাউন বলে আখ্যায়িত করেছিল। অর্থাৎ মনসুর হাল্লাজের জীবনে যা ঘটেছিল নুরু পাগলার জীবনেও তাই হলো। মনসুর হাল্লাজ তার শিষ্য ভক্তদেরকে উদ্দেশ্য করে বলতেন, যদি আল্লাহকে নাই চিনতে পারো তাহলে কমপক্ষে আল্লাহ তাআলার নিদর্শনকে তো চেনো। আমি সৃজনশীল সত্য, আন আল্লাহ হক, কারণ সত্যের ভিতর দিয়েই আমি পরম সত্য। যাই হোক, মনসুর হাল্লাজ দীর্ঘ 11 বছর বাগদাদ নগরে কারাগারে বসবাস করেন। এরপর 922 খ্রিস্টাব্দে 26শে মার্চ জনসমক্ষে তৎকালীন সরকারি বিচারকের নির্দেশে মনসুর হাল্লাজকে হত্যা করা হয়। মনসুর হাল্লাজের মৃত্যুদণ্ডের পর ওনার শরীরকে টুকরা টুকরা করে কাটা হয়। কারণ মনসুর হাল্লাজ ধ্যানমগ্ন অবস্থায় একবার ঘোষণা করেছিলেন যে আনা আবরারুল হক, আমি সত্যের আবরার। মনসুর হাল্লাজের মৃত্যুদণ্ড হয় বাগদাদে প্রকাশ্য দেবালোকে। কতিপয় মুসলিম সমাজ প্রকাশ্য দেবালোকে তাকে হত্যা করে। তাকে হত্যা করার পর তার হাত, পা, জিহ্বা, মাথা একটা একটা করে কেটে ফেলে। যখন মনসুর হাল্লাজের হাত, পা, জিহ্বা আর সবশেষে মাথা কেটে ফেলা হয়, তখন মনসুর হাল্লাজের সেই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ উচ্চারণ করতেছিল, আন আল হক, আমি পরম সত্য, আন আল হক, আমি পরম সত্য। যখন সর্বশেষে তার মাথা কেটে ফেলার জন্য মুসলিম সমাজ প্রস্তুত হলেন, সেই সময় মনসুর হাল্লাজ বলতে থাকে, সেই এক মহান সত্তার সাথে এমন মিলনেই আমার প্রকৃত আনন্দ। অতঃপর সেই মনসুর হাল্লাজের প্রত্যেক দেহ অবশেষকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে থাকে। বাংলাদেশে নুরু পাগলাকেও মনসুর হাল্লাজের মতো একই কায়দায় তার মৃতদেহকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, অঙ্গ প্রত্যঙ্গ আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তৎকালীন মুসলিম সমাজ মনসুর হাল্লাজকে
ছদ্মবেশী খ্রিস্টান বলে আখ্যায়িত করেছিলেন। ঠিক তেমনি 2025 সালে বাংলাদেশে নুরু পাগলা যখন মারা যায়, তার পরবর্তীতে এই দেশের বর্তমানের কতিপয় মুসলিম সমাজ বলেন তিনি ছিলেন একজন ছদ্মবেশী খ্রিস্টান, তিনি খ্রিস্টান ধর্ম চর্চা করতেন। তাই মনসুর হাল্লাজের জীবনে যা যা ঘটেছিল, তৎকালীন সমাজ ব্যবস্থা যা বলেছিলেন, যা বলে তাকে আখ্যায়িত করেছিলেন, বর্তমান নুরু পাগলার জীবনেও তাই হয়েছে। আর এই কারণেই অনেকের মনের মধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে যে তাহলে সেই 1167 বছর পূর্বের সেই মনসুর হাল্লাজি কি বর্তমানের নোরা পাগলা? এই প্রশ্নের উত্তর একমাত্র সুফি সাধকগণই ভালো দিতে পারবে। প্রিয় সাথীগণ, এই নোরে পাগলা তিনি রাতে খুব কম ঘুমাতেন। গভীর রজনীতে তিনি মোরাকাবা, মুশাহেদা, ধ্যানে রত থাকতেন। অতঃপর এই নূরে পাগলার মধ্যে ঘটতে থাকে বিভিন্ন অলৌকিক ঘটনা। যেমন 1996 সালের মাঝামাঝিতে আমারই একজন পরিচিত ব্যক্তি সেই নূরে পাগলার দরবার শরীফে যায়। নূরে পাগলার দরবারে যাওয়ার সাথে সাথে নূরে পাগলা তাকে দেখেই হুঙ্কার দিয়ে উঠলেন এবং তাকে সেখান থেকে চলে যেতে বললেন। কিন্তু সেই ব্যক্তি না গিয়ে নূরে পাগলার কাছে মিনতি করে বললেন, আমার অপরাধ কি, দয়া করে একটু বলুন। তখন নূরে পাগলা সেই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে তার অতীত জীবনের সমস্ত পাপের কথা, অন্যায়ের কথা, অবৈধ পথে ইনকামের কথা, হারাম পথে উপার্জনের কথা, সম্পূর্ণ জীবন ইতিহাস তাকে বলে দিলেন। সেই ব্যক্তি তার জীবনের অতীতের সমস্ত কথা শুনে সঙ্গে সঙ্গে নূরে পাগলার পা জড়িয়ে ধরে মাপ চাইলেন এবং বললেন, আমাকে আপনি বায়াত করেন, মুরিদ করেন। এভাবেই দিনে দিনে নূরে পাগলার ভিতরে অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। যে কোনো ব্যক্তি তার কাছে গেলেই চেহারার দিকে তাকিয়েই নূরে পাগলা তার জীবনের অতীতের সমস্ত অন্যায় অপরাধের কথা বলে দিতেন। আর এইভাবেই তার অলৌকিক ঘটনা ধীরে ধীরে চারিদিকে ছড়াতে থাকে। সে যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকে তাহলে সে কি করে অন্য মানুষের অন্তরের খবর জানতেন? অন্তরের খবর জানেন তো একমাত্র আল্লাহ তাআলা। সেখানে নূরে পাগলা আর মনসুর হাল্লাজ কি করে জানল? এখানেই প্রশ্নবিদ্ধ সমস্ত মানব জাতির কাছে। কে ছিল আল্লাহতে বিলীন হওয়া মনসুর হাল্লাজ? কে ছিল ইমাম মাহুদির ভাবের ঘরে নূরে পাগলা? যাই হোক, মনসুর হাল্লাজ এবং নূরে পাগলা এই দুই পাগল সম্পর্কে অনেক তরিকাপন্থী জ্ঞানীজনেরাও কিছু মতবাদ প্রকাশ করেছেন যে ইলমে মারিফত হচ্ছে গোপন, কিন্তু তারা সেই ইলমে মারিফত প্রকাশ করাটাই তাদের ভুল ছিল, তারা এটা ভুল করেছে। কিন্তু বিষয়টি এমন নয়, কারণ যারা পাগল রূপে এই ইলমে মারিফতের ভেদ প্রকাশ করেছে সেই ভাবনাটা এই জাগতিক জগৎ থেকে আরো অনেক ঊর্ধ্ব জগতের ছিল। কারণ যারা নিজের মধ্যে পরম সত্যকে খুঁজে পেয়েছে এবং সামাজিকভাবে তা প্রকাশ করেছে, তারা ইচ্ছাকৃতভাবে তারা প্রকাশ করেনি। কারণ তাদের ভাবের স্থানটি ছিল তখন বাকাবিল্লা জগতে। যখন কোনো আল্লাহর পাগল বাকাবিল্লা জগতে স্থান ধারণ করে, তখন সেই বাকাবিল্লার পাগল তার মধ্যে জাগতিক বাধা বিপত্তির হুঁশ জ্ঞান তারা কিছুই মনে করে না, তাকে তুচ্ছ মনে করে। কারণ সেই জগৎটা ছিল তাদের ভাবের জগৎ, তাই তারা তা ধরে রাখতে পারেননি, তা প্রকাশ করে দিয়েছেন। বাকাবিল্লা জগৎটা সবাই ধারণ করতে পারে না, সেই জগতের বিষয়টি আলাদা। তাই বাকাবিল্লার জগতে স্থান ধারণ না করা পর্যন্ত যারা ইলমে মারিফতের গোপন ভেদ প্রকাশ করে শুধু তারাই ভুল পথে রয়েছে। বাকাবিল্লার নিম্ন জগৎ পর্যন্ত যারা সাধনায় রত তাদের কখনো উচিত নয় এই ইলমে মারিফতের ভেদ প্রকাশ করে নিজেকে বড় বলে জাহির করা। এই বাকাবিল্লার জগৎটা কেমন আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মানুষ যখন ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্ন দেখে,
স্বপ্নে অনেক কথা বলে, অনেকে মারামারিও করে। স্বপ্নের মধ্যে সে অনেকের সাথে সংঘর্ষ করে, কিন্তু বিছানায় সে নিঃশব্দভাবে শুয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একজন ঘুমন্ত মানুষ চিৎকার করে ওঠে ঘুমের মধ্যে। অর্থাৎ সে স্বপ্নে যা দেখেছিল, কিন্তু তার দেহ থেকে সেই শব্দ হওয়ার কথা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে ঘুমন্ত থাকা অবস্থায় তার দেহ থেকে সেই চিৎকারের শব্দ তার মুখ থেকে বের হয়ে যায়। ঠিক তেমনি মনসুর হাল্লাজের জীবনে এবং নোরা পাগলার জীবনে এমন ঘটনাই ঘটেছিল। তারা ইলমে মারিফতের গুপ্ত ব্যপ্ত ভাব গোপন করে রাখার চেষ্টা করার পরেও তাদের ভাবের ফানাফেল্লা, ঐশী ভাব তাদের ভিতর থেকে সামাজিকভাবে তা প্রকাশ হয়ে গিয়েছিল। আর এই কারণেই এই দুই পাগলকে শরীয়ত মেনে নিতে পারেনি। পৃথিবীর শুরু থেকেই যোগে যোগে আল্লাহর আশেক রূপে অনেক পাগলের আবির্ভাব ঘটে। এই পাগলদের ভেদ সাধারণ জাগতিকভাবে তা কিছুতেই অনুভব করা, অনুমান করা সম্ভব নয়। আর এই কথাগুলোর বাস্তব প্রমাণস্বরূপ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবী কিতাবের মধ্যে একটি কবিতার মধ্যে এই পাগলের ভেদ তুলে ধরেছেন। মাওলানা জালালউদ্দিন রুমির সেই কবিতার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে একটি বিশেষ বাস্তব ঘটনা তুলে ধরেছেন পাগলের বিষয়ে। এই কবিতার সারমর্মটি ছিল এরকম যে, একদিন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় পাহাড়ের পাশেই একজন মেষপালক দেখতে পেলেন। সেই মেষপালকের খুব কাছাকাছি যেতেই মেষপালকের কিছু কথা মুসা আলাইহিস সালামের কানে ভেসে আসলো। সেই মেষপালক পাগল বলতেছিল এইভাবে, খোদা, তুই আমার কচি খুকি, তোকে আমি পায়ে নূপুর পরাবো, তোকে পিঠে চাপড়ে ঘুম পাড়িয়ে দেব। এইভাবে একটা শিশু বাচ্চাকে যেভাবে আদর করা হয়, সেইভাবে সেই পাগলটা খুদাকে আদর করতেছিল। কিন্তু মুসা তো ভয়ঙ্কর রাগ করলেন। তিনি এই কথাগুলো শোনা মাত্রই মেষপালককে বেশ কড়া করে ধমক মারলেন এবং মুসা আলাইহিস সালাম বললেন, খুদা কোনো মানুষের রূপে কল্পনা করাও শিরক। খুদা মোটেই শিশু বাচ্চা নয়, নারী নয়, এই ধরনের কোনো আকৃতি নয়। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম সেই মেষপালককে শিখিয়ে দিলেন কিভাবে প্রার্থনা করতে হয়। অতঃপর মুসা আলাইহিস সালাম সেখান থেকে কিছুদূর সামনের দিকে অগ্রসর হলেন। ঠিক সেই মুহূর্তে মুসা আলাইহিস সালামের সামনে ঐশী গায়েবী বাণী শব্দ শুনতে পেলেন। মুসাকে উদ্দেশ্য করে গায়েবী ঐশী বাণীতে বলা হলো, হে মুসা, এটা তুমি কি করলে? আমার এক আশেককে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিলে। ওই মেষপালক তার মতো করেই আমার প্রতি তার ভালোবাসা জানাচ্ছিল, তাতে ছিল আমার প্রতি তার প্রগাঢ় প্রেম, কিন্তু তুমি তাকে বিরত করে দিলে। তোমাদের জাগতিক ভাষা ও চিন্তা ভাবনার অনেক ঊর্ধ্বে আমার জগৎ। তোমরা তাই দেখো যা আমি দেখাই, তাই জানো যা আমি জানাই, কিন্তু আমি যা জানি তা তোমরা জানো না। নিশ্চয়ই আমি সর্বজ্ঞানী। আল্লাহ তাআলার এই মহা গায়েবী শব্দ শুনে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত অনুতপ্ত হলেন এবং সঙ্গে সঙ্গে সেই মেষ পালক পাগলকে আবার খুঁজতে শুরু করলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের এই বাস্তব ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে পাগলের মাঝে আল্লাহ কিভাবে থাকে আর আল্লাহ কিভাবে বিরাজ করে তার ভেদ একমাত্র আল্লাহর পাগলই জানে, আর আল্লাহ পাক ভালো জানেন। সে কথা আল্লাহ পাক নিজেই বলে দিলেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে। তাই পাগলদের ভেদ এই জাগতিক জ্ঞানে তা কিছুতেই কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয় অনুভব করা। প্রিয় সাথীগণ, আজকের আলোচনা থেকে মনসুর হাল্লাজ এবং নূরে পাগলা এই দুই পাগলের মধ্যে কি কি মিল খুঁজে পেলাম তা আর একবার চিন্তা করে দেখি। মনসুর হাল্লাজ নিজেকে খোদা বলে দাবি করেছিল, বলেছিল আমি পরম সত্য। তাই তৎকালীন মুসলিম সমাজ তাকে অপরাধী ভেবে তাকে হত্যা করেছিল। আর নূরে পাগলা তিনিও বলেছিলেন আমার মধ্যে ইমাম মাহদী রয়েছে। তাই বর্তমানের মুসলিম সমাজ নূরে পাগলাকে অপরাধী বলে চিহ্নিত করে। অতঃপর তার মৃত্যু হওয়ার পরে
তার মৃত্যুর দেহটাকে তারা হত্যা করে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একদিকে মনসুর হাল্লাসকে আগুন দিয়ে পোড়ানো হলো, এদিকে নূরে পাগলাকেও আগুন দিয়ে পোড়ানো হলো। অপরদিকে মনসুর হাল্লাসকে তৎকালীন কতিপয় মুসলিম তাকে ফেরাউন বলে আখ্যায়িত করেছিল। বর্তমানে নূরে পাগলাকেও কতিপয় মুসলিম সমাজ তাকে ফেরাউন বলে আখ্যায়িত করেছে। অন্যদিকে মনসুর হাল্লাসকে অনেকে বলেছিল মনসুর হাল্লাস খ্রিস্টান ধর্ম চর্চা করতেন। নূরে পাগলাকেও বর্তমানের কিছু মুসলিম সমাজ বলছে সে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। অন্যদিকে মনসুর হাল্লাসকে কেটে টুকরা টুকরা করা হলো এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আর বর্তমানে নূরে পাগলাকে তার মৃত্যু দেহটাকে আঘাত করে রক্তাক্ত করা হলো এবং আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো। পূর্বে মনসুর হাল্লাসকে যখন আগুন দিয়ে পোড়ানো হলো, আগুনে পুড়ে যাওয়ার পরেও তার দেহ অংশ কয়লা হয়েও সেই কয়লার মধ্য থেকেও আন আল হক উচ্চারিত হচ্ছিল। আর অন্যদিকে নূরে পাগলার দেহটাকে যখন আগুন দিয়ে পোড়ানো হচ্ছিল, তখন তার দেহটা বারবার কম্পন সৃষ্টি হচ্ছিল। হয়তো তার ভিতরেও ইমাম মাহুদের নাম ধ্বনি প্রতিধ্বনি হচ্ছিল, কিন্তু তাকে হত্যাকারীগণ তা বুঝতে পারেনি। যাই হোক, পৃথিবীর সৃষ্টির পর থেকেই নবীর আমলেও যোগে যোগে পাগলের আবির্ভাব হয়েছিল এবং বর্তমানে শেষ জামানায় এসেও পাগলের আবির্ভাব হচ্ছে। তবে এই পাগলের ভেদ একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। একটি বিষয় লক্ষ্য করা যায়, যোগে যোগে যারা পাগল রূপে আল্লাহর পাগল হিসেবে পরিচিত হয়েছিলেন, তাদের মধ্যে লক্ষ্য করা যায় তারা কেউ দুনিয়ার মুখী লোভ লালসার কামনা বাসনার মধ্যে জড়িত ছিল না। তাদের মধ্যে কোনো বাসনা ছিল না। তারা যেখানেই রাত হতো সেখানেই কাত হয়ে ঘুমিয়ে পড়ত। তাদের দুনিয়ার অর্থ, জায়গা জমি, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার মধ্যে বাদশাহী মর্যাদা, এই সমস্ত দুনিয়ার গায়রুল্লাহর সাথে তারা সংযুক্ত ছিল না। সুতরাং এই পাগলের ভেদ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন এবং পাগলই ভালো জানে। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আজকে রেখে দেব। তা হলো, মানুষ যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে মানুষ দেখতে পায় একজন মৃত ব্যক্তি এসে তার সাথে কথা বলছে। যদি মৃত ব্যক্তি পূর্বের দেহ আকার নিয়েই আবার ফিরে আসতে পারে এবং স্বপ্নযোগে কথা বলতে পারে, তাহলে এটা অন্তত ভেবে দেখার বিষয় যে মৃত ব্যক্তি তারা যে কোনো সময় যে কোনো স্থানে আবারও ফিরে আসতে পারে। যদি তা না হতো তাহলে মানুষ স্বপ্নযোগে মৃত ব্যক্তিকে দেখতে পেত না। প্রকৃতপক্ষে স্বপ্নযোগ হচ্ছে আল্লাহ তাআলার এক অলৌকিক সতর্কবার্তা, যা মানুষ দেখে শুনেও বুঝতে পারে না, দেখে শুনেও তারা তাদের জ্ঞান উন্মোচন করতে পারে না। পরিশেষে ছোট্ট একটি কথা বলে আজকে রেখে দেব। তা হলো, মানুষের মাথার উপরে সূর্যের আলোকরশ্মি যত কাছাকাছি আসবে, মানুষের বিপরীতে ছায়া তত বেশি অন্ধকার ও ঘনীভূত হবে এবং সেই ছায়া বিশাল বড় আকার ধারণ করবে। ঠিক তেমনি এই দুনিয়ামুখী যত বেশি জ্ঞান অর্জন করা যাবে, যত বেশি আবিষ্কার করা যাবে, যত বেশি আধুনিক জগতে প্রবেশ করা হবে, তত বেশি মানুষ এই দুনিয়ার উল্টামুখী বিপরীতমুখী আখিরাতের জ্ঞানের জগৎটাকে আরো অন্ধকারে ঘনীভূত করে ফেলবে। একটি কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক বিনা কারণে কোনো গোত্র, কোনো সম্প্রদায়, কোনো ভূখণ্ড, কোনো দেশের মধ্যে মহামারী, দুর্যোগ এমনি এমনি নিক্ষেপ করেন না। নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে যা কিছু হয় সবই মানুষের কর্মের কারণে হয়, কিন্তু আমরা তা দেখে শুনেও বুঝি না। আমরা মনে করি সবই আল্লাহ করেছে, সবই তার ইচ্ছা, কিন্তু কি কারণে আল্লাহ পাক ইচ্ছা করেন তার প্রতিদান আমরা বুঝতে পারি না। প্রিয় সাথীগণ, সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ সাইজি দয়াময়। পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি।